সুবহানাল্লাহ কন্যা। এইবার নবী যাবে, কিন্তু মুসা নবী কয়, আল্লাহর নবী কয়, ভাই মুসা যেতে তো মন চায়, কিন্তু আল্লাহ যদি কয় কেন আইসো, কেমনে কিতা কইতাম, শরম লাগে। আল্লাহর নবীকে মুসা নবী শিখায় দেয়, বন্ধু ও মুহাম্মদ শরমের কিছু নাই। আল্লাহ যদি এবার জিগায়, বন্ধু কেন আইসো, তখন আপনি কয়েন, ও মালিক 9 বার আইছি, 9 বার কইছি আমি কেন আইছি, কিন্তু এখন কেন আইছি আমি কইতাম না, তুমি কও কেন আইছি। আরো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে বন্দেগী করব কার? আরো জোরে মালিকের নাম গোলামি করব কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওত বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कमी अक्ल खुदा दाद, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम, फूलों की तो रहनरुम मिजाज अपना है नाज़ुर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জিজ্ঞেস করে, বন্ধু আবার কেন আইছো? নবী কয়, মালিক 9 বার আইছি, আমি কইছি কেন আইছি, এখন কেন আইছি আমি কইতাম না, তুমি কও কেন আইছি, কারণ তুমি তো অন্তর্যামী খুদা, তুমি তো আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর জানেন শুধুমাত্র কে? আল্লাহ। দয়াল বাবা, এই যুবক আওয়াজ দেখো, হ্যাঁ মবুরা যায়, অন্তরের খবর জানে শুধুমাত্র কেটা? আল্লাহ। এখানে যদি বেজাল থাকে ওয়াজ হইনা লাভ নাই, সাফ সাফ কথা। এখানে যদি বিন্দু পরিমাণ বেজাল থাকে ওয়াজ হইনা কষ্ট কইরা কোনো লাভ নাই। এটা আকীদা, এটা বিশ্বাস। অন্তরের খবর নবীও জানেন না, জানেন শুধু কে? আল্লাহ। তাইলে আমার দয়াল বাবা কিবলা বাবা কেমনে জানবো? খাজা বাবা জটাশায় কেমনে জানবো? ল্যাংটাশায় কেমনে জানবো? সাবধান, এই বাবার ফেরো হইরেন না। মা বোনদেরকে কই, আল্লাহর দোহাই, বাবা নাম হুললে পাগলিয়া দৌড় দিয়েন না। আমার মা বোনেরা তো বাপ নাম হুললে পরে জামাই রিজি খায় না। যদি খালি হুনে অমুক বাড়ির বাবা আইছে, তার জামাইয়ের খবর নাই। সাবধান, এগুলা এমন খতরনাক কবিরা গুনাহ, এই গুনায় সব আমল বরবাদ করে দেয়, সব আমল বরবাদ করে দেয়। আল্লাহ তুমি সহি বুঝদান করো। বিশেষ করে আলহামদুলিল্লাহ আমার দেশ বানিয়াচং উলামায়ে কেরামের দেশ, তৌহিদে জনতার দেশ, মদনীর দেশ, ওলি আল্লাহদের দেশ, ঠিক কিনা? এই বানিয়াচঙ্গে কুতবুল আলম শৈখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির যত শাগরিদ, যত খলিফা, আর কোনো গেরামও অত নাই। সারা বাংলাদেশের কোনো গেরামও কুতবুল আলম মদনী রহমতুল্লাহ আলাইহির যত খলিফা আমাদের গ্রামে আর কোথাও নাই। এজন্যই ইনি কইতেন, বানিয়াচঙ্গের মাটির সাথে মদিনার মাটির মিল পাওয়া যায়, বানিয়াচঙ্গের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাওয়া যায়। আল্লাহু আকবার। এর চেয়ে আর ভাগ্য কি লাগে ভাই, যে মদনী রহমতুল্লাহ গেলে আমার রসুলের রওজার পাশে বৈশা হাদিস পড়ান, আর ছাত্ররা কয়, হুজুর হাদিসে যে আপনি পড়াইলেন নবী রওজায় শুয়ে আছেন, নবী কবরে জিন্দা, নবী মুর্দা না, এটা কেমনে বুঝতাম? মানুষ তো কবরে গেলে মরা থাকে, আপনি তো কইতেছেন হায়াতুন নবীর মাসলা, নবী কবরে জিন্দা, বুঝি কেমনে? ইনি কয়, বুঝো না? বলে না বুঝি না। বুঝো না? বলে না বুঝি না। বুঝো না? না বুঝি না। হয়তো রওজার ফাইসাও, যেই ছাত্ররা রওজার ফাইসাইছে সাইয়ে দেখে সব পর্দা আল্লাহ সরাই দিছে, রসুল কবরে বইয়ে রয়েছেন আসন কইরা কুরসির ভিতরে। কত বড় বুজুর্গ!
যিনি নবী রওজার পাশে গিয়ে সালাম দিলে নবী সালামের জবাব দিতেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া ওয়ালাদি, ও আমার সন্তান তোমাকে সালাম। এই কথা হাজারো মানুষ শুনতো। সুবহানাল্লাহ। আল্লাহ এজন্য আমি মাঝে মাঝে গর্ব করি, আল্লাহকে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাকে তুমি বানিয়াচঙ্গের মতো একটা গ্রামে জন্ম দিছ। আমার দেশ আমার কাছে সবচেয়ে প্রিয়। প্যারে হাজিরিন, তো আল্লাহ পাক বলতেছে, বন্ধু আবার কেন আইছো? নবী যখন কইলেন, আল্লাহ তুমি কও, তুমি তো অন্তরের খবর জানো, তুমি কও কেন আইছি? আল্লাহ পাক কয়, বন্ধু জানি কেন আইছো, আর একটু কমানোর জন্য। কিন্তু না বন্ধু, আর কমাইতে হবে না, আর কমানোর কোনো প্রয়োজন নাই। 5 ওয়াক্ত নামাজ লইয়া তুমি চলে যাও। টেনশন করো না, টেনশন করো না, টেনশন করো না, উম্মত পারবে না। না বন্ধু, টেনশন নাই, আমি তাদেরকে ডেকে ডেকে নামাজ পড়ায় নিব। আর যখন এসেই পড়েছ, সুসংবাদ শুনে যাও, উম্মতকে জানায় দিও 5 ওয়াক্ত নামাজ পড়বে, 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ দান করব। পাইছেননি? মুসা নবীজি কইছিল খালি হাতে আল্লাহ দিত না, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক কয়, বন্ধু ও বন্ধু, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো তোমার উম্মতের জন্য মেরাজ। নামাজের ভিতরে তোমার উম্মত আমি আল্লাহর সাথে কথা বলবে। যখনই নামাজে দাঁড়ায় বলবে আলহামদু, সমস্ত প্রশংসা। আল্লাহ জিজ্ঞেস করবে লিমানিল হামদ, কার প্রশংসা করো? নামাজি বলবে লিল্লাহ, আল্লাহর। আল্লাহ আবার নামাজির জিজ্ঞেস করে মানিল্লাহ, কে তোমার আল্লাহ? এই কথাগুলো কিন্তু আমরা শুনি না, যারা শুনবার এরা শুনে। আল্লাহ যে জিগাইতেছে আর আমি যে জবাব দিতেছি, যারা হুনবার এরা শুনে। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কোন সুবহানাল্লাহ। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমি আল্লাহর প্রতিটা প্রশ্ন নিজের কানে শুনি। দরগার ইমাম শাহ হুজুর আজকে দুনিয়াতে নাই, আলী আকবর সাহেব রাহিমাহুল্লাহ মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, যিনি হাত উঠাইলেই আল্লাহর দরবারে কবুল হয়ে যাইত। দরগার ইমাম সাহেব হুজুর হাফিজের নামাজ পড়ছেননি আপনারা? কেউ নাই কেন? কেউ? আমি খাদ্যা মাদ্রাসা যখন পড়ি তখন একবার পড়ছি। মদনী রহমতুল্লাহ আলী আসতেছেন, মদনী রহমতুল্লাহ আলী আসতেছেন, এয়ারপোর্ট থেকে আমরা রিসিভ করব। খাতিয়ার সাহেব তখন আসেন, আল্লাহর বলি কুতবে জমান, ইনি তখন আসেন। খাতিয়ার সাহেবরে তো দেখছেন আপনারা, এখানে অনেক মুরব্বী আসেন না? খাতিয়ার সাহেব তো আল্লাহ 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 আল্লাহর বলি আমারে কুলো লইয়া লইয়া বড় করছেন। খাতিয়ার সাহেব আমারে কুলো লইয়া চুমাইয়া চুমাইয়া বড় করছেন। আর খালি কইতা ও বা উস্তাদ হল, আমার উস্তাদ হল, ও চিননি তোমরা, ওর বেটারে চিননি চিননি। উস্তাদ হুজুর আমরা তো চিনি, আমরা নাসির, আমরা বড় মায়ার ছাত্র। হুজুর এখন না না, খালি নাসির না, কও নাসির উদ্দিন সিপাহ সালার। আমি খাইতে ওয়াজও গেলে এখনো নাজিম শাহ হুজুর এই কথা কইয়া খাইন্দা দিন। নাজিম শাহ হুজুর বাবা খাইতের সাহেব কইতা যে না, খালি নাসির কইও না, কও নাসির উদ্দিন সিপাহ সালার। শাহজালাল মুজরুদ ইয়ামনি রহমতুল্লাহ আলাইহির সাথে যেই নাসিরউদ্দিন সিপাহ সালার আসছিলেন, ওইভাবে খাইতের সাহেব কইতা। আর উস্তাদরা কইন এত মায়া করছেন। ওই খাইতের সাহেব রাহিমাহুল্লাহ ইনি আমাদেরকে নিয়ে রওনা দিয়েছেন, মদনী রহমতুল্লাহ আলাইহি আসবা, ওনারে এয়ারপোর্টে রিসিভ করতে হবে। 14টা গাড়ি নিয়ে খাইতের দিকে রওনা দিছি। যখন খালি আমরা কেত গেছি, এই শাহজালাল মাজারের দ্বারও গেছি, তখন আসরের নামাজের টাইমে গেছে। তখন হুজুররা বলতেছেন বাবা আমরা নামাজটা ফিরে লাই, এখানে আশেপাশে কোনো মসজিদও দরকার যাওয়া দরকার নাই, দরকারটা একটু দূর। আবার হুজুর এখানে নামাজ পড়েন, বহুত বড় বুজুর্গ, নামাজ আবার কীরকম হয় দেরি, যদি ওই জায়গা বরং আমরা একটা জামাত ফিরে লাই, নাইলে আবার তাই কোন সময় বিমান থেকে নামিয়ে যে বাগা আমরা রিসিভ করতে পারতাম না, কেউ কিন্তু যাইও না, সবাই আমরা এখানে নামাজ পড়বো। আমি সময় শুধু তো আমার দিলের ভিতরে জোশ আইছে, আল্লাহরে খালি দরগার ইমাম শাহ হুজুরের নাম শুনি আর খাত্যার সাহেবের মুখে খালি ওনার গুণগান